বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে অনেকেই ওয়েট করে রয়েছেন Redmi Note 11 সিরিজের ফোনের জন্য বাংলাদেশ থেকে। আপনারা অনেকেই কমেন্ট করছেন কবে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি Redmi Note 11 সিরিজের ফোনগুলো আমরা দেখতে পাবো। হ্যাঁ, আপনাদের জন্য সুখবর, Redmi Note 11 সিরিজের অন্তর্গত সর্বপ্রথম Redmi Note 11 এই ফোনটা মার্চ মাসে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। কি শুনে ভালো লাগলো তো? হ্যাঁ, এটার কনফার্ম মোটামুটি চলে এসছে। এখানে রেডমির যে কর্ণধার আছে বাংলাদেশ মার্কেটে তিনি কিন্তু মোটামুটি এখানে জানিয়ে দিয়েছে যে মার্চ মাসে এখানে Redmi Note 11 এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। কিন্তু মাথা ব্যথার একটাই কারণ, এই ফোনটা তো লঞ্চ হয়ে যাবে, বা যারা ওয়েট করে রয়েছেন 20,000 টাকার মধ্যে এই ফোনটা কিনবেন, 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেও চলে আসবে, তার থেকে কমই আসবে, হয়তো 18,000 টাকার মধ্যে অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই ফোনটাকে কেনা উচিত কি উচিত না? যারা এই মুহূর্তে Redmi Note 10 ইউজ করছেন তারা ওই ফোনটা ছেড়ে এই ফোনটায় আপগ্রেড করবেন, বা যারা নতুন কেনার কথা ভাবছেন 20,000 টাকার মধ্যে Redmi Note 11 এই ফোনটা কিনবেন কি কিনবেন না, এটা নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের প্রবলেম পুরোপুরি সলভ করে দেবো। আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু সাপোর্ট একটু কম করছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল প্রেস করে অল করে দেবেন, এবং কমেন্ট সেকশনে অবভিয়াসলি কমেন্ট করবেন কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ। আমি সেই টাইপের ভিডিও নিয়ে হাজির হব। সেটা কম্পিউটার রিলেটেড ভিডিও হতে পারে বা ফোন রিলেটেড ভিডিও হতে পারে, টেকনিক্যাল হওয়া উচিত। অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, Redmi Note 11, হ্যাঁ এই ফোনটা সাধারণত Redmi Note 10 যে ফোনটা রয়েছে তার আপগ্রেড ভার্সন আমরা মনে করছি, কিন্তু এটা আপগ্রেড ভার্সন না। আমি প্রথমে বলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আপগ্রেড না। এটা কিছু কিছু সেকশনে সমমান আছে, আর কিছু কিছু সেকশনে এখানে ডাউনগ্রেড পর্যন্ত করে দেওয়া হয়েছে। আমরা যদি এখানে ডিসপ্লে সেকশনের একটু কথা বলে দিই, ডিসপ্লে সেকশন Redmi Note 10 এবং Redmi Note 11 এই দুটো ফোনের মধ্যে সেম টু সেম আমরা পেয়ে যাচ্ছি 6.43 ইঞ্চের একটা FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল। পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটসের, এছাড়া 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, একটুখানি হয়তো এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পুট করে দিতে পারতো, যদিও এই বাজেট রেঞ্জের মধ্যে আমি চাই মনেও করি না যে এখানে রেডমি কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পুট করবে। এখানে রাইট সাইডে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছি। পলিকার্বনেট বিল্ডে আসছে এবং পেছনটা ম্যাট ফিনিশিং থাকছে, আর ফ্রন্টে এখানে কর্নিং গোল্ডার গ্লাস 3 প্রোটেকশন থাকছে। হ্যাঁ, পাওয়ার হাউস মানে এখানে যদি আমি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে কিন্তু ভালো মতন ডাউনগ্রেড করা হয়েছে। শুনবেন, এই যে এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680, এই প্রসেসরের মধ্যে যে কোরগুলো রয়েছে সেই কোরগুলো কিন্তু 2019 সালের কোর। হ্যাঁ, নতুন কোর না যে এখানে A76 বা 77 বা 78 এর কোনো পারফরমেন্স কোর দিয়ে দিল, তা কিন্তু নয়। অনেক পুরনো আমলে সেই A73 ওই কোরগুলো রয়েছে, যেটা কিনা 2019 সালে এখানে প্রথম ইন্ট্রোডিউস করেছিল স্ন্যাপড্রাগন। সেই কোরগুলো দিয়ে এই প্রসেসরটা তৈরি হয়েছে, এবং এই প্রসেসরটা যে প্রিভিয়াস Redmi Note 10 যেটা ইউজ হয়েছে 678, তার থেকে কিন্তু ডাউনগ্রেড প্রসেসর। যদি অন্তত স্কোরের কথা বলি, এখানে 2,55,000 মতন 50 থেকে 55,000 এইরকম আমি স্কোর পাবো 680-তে, কিন্তু এখানে 678-এ আমরা 2,85,000-এর কাছাকাছি স্কোর পেয়ে যাব। তার মানে একটা মোটামুটি একটা ভালো ডিফারেন্স পাবো যখন আমরা গেম প্লে করব। হ্যাঁ, গেমের এখানে FPS বেশি থাকবে, গেমের রেসপন্স বেশি থাকবে। গেমের FPS বেশি পাওয়া মানে কি, যারা গেম প্লে করছেন তাদের এখানে অনেকটাই সুবিধা আসবে এই প্রসেসরটায়, যেটা কিনা আগে ইউজ হয়েছে 678। কিন্তু এই প্রসেসরটা সেই অংশে অনেকটাই ডাউনগ্রেড। এছাড়া যেটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে 6nm বেসড একটা প্রসেসর। তার মানে এফিসিয়েন্টি এখানে এর মধ্যে কিন্তু ভালো থাকবে, মানে ব্যাটারি ব্যাকআপ আমরা এন্ড অফ দ্য ডে একটু বেশি পাবো। একটু বেশি মানে এখানে 20 মিনিট আধ ঘন্টা হয়তো আমরা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব এই Redmi Note 11 এই ফোনটার মধ্যে। 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, ইনবক্স আমরা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, সমস্ত রকমের সেন্সার পেয়ে যাচ্ছি, টাইপ সি পোর্ট পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, 3.5mm অডিও জ্যাক পাচ্ছি, IR ব্লাস্টার পাচ্ছি। আর যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, এখানে Android 11 এর সাথে MIUI 13 এর সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, সফটওয়্যার যেহেতু এখানে পরবর্তী সময়কার ফোন আসছে, এখানে তো আপগ্রেড নিয়ে আসবে, এটার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখছি না। যদি MIUI 13 যদি ভালো মতন এখানে অপটিমাইজ করা থাকে এবং ভবিষ্যতে যদি ঠিকঠাকভাবে MIUI 13 এর আপডেট আমরা ঠিকঠাকভাবে পাই, তাহলে এখানে সফটওয়্যারের পারফরমেন্স Redmi Note 10 এর তুলনায় Redmi Note 11-এ আমরা বেটার পাচ্ছি। এবার কথা হচ্ছে এখানে ক্যামেরা আমরা কি পাচ্ছি। হ্যাঁ, ক্যামেরাতে এখানে মাত্র 2 মেগাপিক্সেলের এক্সট্রা একটা ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা কিনা আগের জেনারেশনে 48 মেগাপিক্সেলের ছিল। সনির সেন্সার ছিল, এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সার ইউজ করা হয়েছে, এবং 50 মেগাপিক্সেলের এই সেন্সারটা কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যেই প্রায় এখানে রেডমি রিয়েলমি দুটো কোম্পানি ভালো মতন কিন্তু ইউজ করে যাচ্ছে। মানে মোটামুটি একটা সেন্সার অ্যাভারেজ কোয়ালিটির সেন্সার, এটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার আমি বলবো না। সনির এখানে যে 50 মেগাপিক্সেলের সেন্সারটা রয়েছে, আমি আশা করবো না এই বাজেট রেঞ্জের মধ্যে, কিন্তু ওই 50 মেগাপিক্সেল আর এই 50 মেগাপিক্সেলের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কেউ ভাববেন না যে সনির ওখানে 50 মেগাপিক্সেল
দিচ্ছে মানে এখানে স্যামসাংয়ের যে 50 মেগাপিক্সেলটা আছে তার মধ্যেও সেই সমমানের পিকচার আসবে, সমমানের আউটপুট আমরা পাবো, সেটা কিন্তু একদমই নয়। যাই হোক না কেন, এখানে 50 মেগাপিক্সেলের ঠিকঠাক সেন্সার আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে, এটাও ঠিকঠাক আছে এই বাজেট রেঞ্জের মধ্যে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ, এই দুটো অ্যাকচুয়ালি কোনো কাজের নয়। দুটো যদি ক্যামেরা দিত তাহলে দুটো ক্যামেরা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আমরা পেতাম। এই দুটো এক্সট্রা দিয়েছে, কোনো কাজে লাগবে না। ফ্রন্টে আমরা 13 এমপির পাঞ্চোল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে ক্যামেরা ফিচার্স এখানে মোর অর লেস কিন্তু সেম টু সেম দুটো ফোনের মধ্যেই রয়েছে। উল্টে 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ছিল রেডমি নোট 10-এ, সেটা কিন্তু সনির সেন্সার ছিল, আগের জেনারেশনের কথা বললাম। বন্ধুরা এইরকম একটা স্পেসিফিকেশন নিয়ে মার্চ মাসের মধ্যে রেডমি নোট 11 এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হচ্ছে। এবার কথা হচ্ছে প্রাইস কেমন হবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট, যেটা কিনা 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, এটার প্রাইস 12,500 থেকে 13,500-এর মধ্যে পাওয়া যাচ্ছে। অফার নিয়ে বললাম, অফার নিয়ে 12,500-এর মধ্যে পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশ মার্কেটে যখন এই ফোনটা লঞ্চ হবে, এই ফোনটা যদি বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ এই তকমায়, মানে এই স্ট্যাম্পে যদি লঞ্চ হয়, এই ফোনটার প্রাইস ধরে রাখুন 17,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে, 16,500 বা 17,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে। আর যদি মেড ইন বাংলাদেশ এই স্ট্যাম্পে যদি লঞ্চ না হয়, তাহলে এই ফোনটার দাম কিন্তু এই 18,000, 18,500 এইরকম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অবভিয়াসলি বেস ভ্যারিয়েন্টের কথা বললাম, 64GB ইন্টারনাল মেমোরি, 4GB র্যাম, এছাড়াও 6GB র্যামের পাশাপাশি এখানে 64GB ইন্টারনাল মেমোরি থাকবে। এছাড়া 128GBরও হয়তো একটা মডেল দ্বারা লঞ্চ করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম এখানে কোন ফোনটা কেনা উচিত, কোন ফোনটা কেনা উচিত না। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, আমি সকলের উত্তর দিয়ে দেবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কোন টাইপের ভিডিও দেখতে চান, মোবাইল রিলেটেড না কম্পিউটার রিলেটেড, কোন টাইপের ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করবো। অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই টাইপের ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, আসছি খুব তাড়াতাড়ি।